বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার ভূমিহীনদের জন্য একটা বিশেষ প্রকল্প নিয়ে এসেছে। যে প্রকল্পে ফর্ম ফিল আপ করলে আপনারা বছরে 4,000 পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা কোথায় যেয়ে জমা দেবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো। দেখুন, এরকম একটা ফর্ম আপনাকে দেবে, ঠিক আছে, 2 পাতার একটা ফর্ম দেবে। তো এখানে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, ঠিক আছে। তো প্রথমেই আপনার পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত তথ্য আসছে, সেখানে আপনার নামটা দিয়ে দেবেন। প্রথমে যে ঘরটা দেখা যাচ্ছে সেখানে আপনার নামটা দিয়ে দেবেন এবং রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, ঠিক আছে, বাসস্থানের ঠিকানাতে আসবেন। প্রথমে গ্রামের নাম দেবেন, নিচে দেবেন, ঠিক আছে, গ্রামের নাম নিচেটাতে লিখবেন এবং গ্রাম পঞ্চায়েত নিচেরটাতে লিখে দেবেন। আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা আপনারা লিখবেন। তারপরে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটা নিচের ঘরটাতে লিখবেন। তারপরে চলে আসবো, ব্লক লিখবেন নিচের ঘরটাতে এবং পুলিশ স্টেশন নিচের ঘরটাতে লিখে দেবেন এবং ডিস্ট্রিক্ট মানে জেলা আপনারা নিচের ঘরটাতে লিখবেন। একমাত্র যে পিনকোড রয়েছে, পিনকোড এই ঘরটাতে লিখবেন, ঠিক আছে। আপনার এলাকার যে পিনকোড রয়েছে এই ঘরটাতে আপনারা লিখে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, ফাদার হাজব্যান্ড নেম, ঠিক আছে, মানে আপনার বাবার নামটা এইখানটাতে লিখবেন, ঠিক আছে। এই যে রঙিন ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আপনার পিতা বা স্বামীর নামটা এখানে লিখে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, মানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনারা লিখবেন। প্রথমে দিন দেবেন, তারপরে মাস দেবেন, তারপরে 4 সংখ্যার যে বছর রয়েছে সেইটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এজ মানে বয়স, 1/4/26 পর্যন্ত আপনার যে বয়স হচ্ছে সেই বয়সটা এই 2 ঘরে লিখতে হবে। নিচে আসবেন, নিচে আসলে আপনার জেন্ডার সিলেক্ট করতে বলবে। আপনি যদি পুরুষ হন তাহলে এখানে টিকমার্ক করবেন, মহিলা হলে এখানে টিকমার্ক করলেন এবং অন্যান্য হলে এখানে টিকমার্ক করে দেবেন। তারপরে কাস্ট মানে শ্রেণীতে আসছেন, আপনার যদি জেনারেল সাধারণ মানে জেনারেল হয়ে থাকেন এখানে টিকমার্ক করবেন। এসসি তফসিলি জাতি হলে এখানে টিকমার্ক করবেন এবং এসটি মানে তফসিলি যে উপজাতি হলে এখানে টিকমার্ক করে দেবেন। আর ওবিসি মানে মাইনরিটি হলে এখানে অবশ্যই আপনার টিকমার্ক করতে হবে। তারপরে নিচে আসবেন, মোবাইল নাম্বার, ঠিক আছে, এখানে মোবাইল নাম্বারটা আপনারা দেবেন। অবশ্যই এই যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যোগ থাকতে হবে, ঠিক আছে। নিচে আধার কার্ড নাম্বার আপনার অপশন আছে, এটাতে দিয়ে দেবেন এবং ভোটার কার্ড। দেখুন ভোটার কার্ডটা অপশনাল দিয়েছে, আপনার যদি থাকে তো অবশ্যই দেবেন, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের তথ্য এখানে দিতে হবে। দেখুন প্রথমেই ব্যাংকের নামটা আপনাকে দিতে হবে। এই যে সাদা ঘরটা দেখা যাচ্ছে এখানে ব্যাংকের নামটা দিয়ে দেবেন, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। নিচের ঘর কাটা রয়েছে দেখুন, এইখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। তারপরে আইএফএসসি কোড, এই যে নিচের বক্সগুলো দেখা যাচ্ছে এখানে আইএফএসসি কোডটা আপনাকে লিখে দিতে হবে। তারপরে নিচে আসবেন, এখানে যে ব্যাংকের নাম আবার একবার ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে ব্রাঞ্চ শাখাটা এখানে লিখবেন, আপনার মানে কোন শাখায় ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন সেই শাখার নামটা আপনারা দিয়ে দেবেন। অ্যাকাউন্ট টাইপ টাইপ মানে আপনার যে অ্যাকাউন্টটা সেটা সেভিং না কারেন্ট অ্যাকাউন্ট এখানে টিকমার্ক করে দেবেন। তারপরে অ্যাটাচ ব্যাংক ডকুমেন্ট, ঠিক আছে, উইথ ফটোগ্রাফ পাসবুক মানে পাসবুক যেটা আছে আপনার ফটো সহ থাকতে হবে, ঠিক আছে, তো টিকমার্ক করবেন। আর ক্যান্সেল চেক, আপনি যদি ক্যান্সেল চেক দিয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক করে দেবেন। কোন আপনি দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন, হয়তো ক্যান্সেল চেক দিলেন বা আপনি পাসবুকের মানে প্রথম পৃষ্ঠার জেরক্স কপি দিলেন, তাহলে যেটা দিচ্ছেন সেখানে টিকমার্ক করে দিতে হবে। নিচে চলে আসবেন, নমিনি ডিটেলস দিতে হবে। অবশ্যই এটা ভালো করে দেখবেন, নমিনি মানে আপনি মারা যাওয়ার পরে যদি কেউ এই প্রকল্পের ভাগিদারি হতে চায় তাহলে অবশ্যই নমিনি ডিটেলসটি ভালো করে দিতে হবে। তো এখানে কি কি চাইছে, ডেট অফ বার্থ চাইছে, প্রথমে ডেট অফ বার্থটা দিবেন, সরি উপরে যে নমিনি ডিটেলস চাইছে নমিনির নামটা এখানে দিতে হবে, এই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে নমিনির ডেট অফ বার্থটা দিতে হবে এবং নমিনির 1/4/2026 পর্যন্ত যে বয়স হচ্ছে এটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে নেম অফ গার্ডেন, যদি নমিনি 18 বছরের নিচে হয়, ঠিক আছে, তাহলে এখানে নেম অফ গার্ডেন দিয়ে দিতে হবে, তার গার্ডিয়ানের নাম দিতে হবে। নিচে চলে আসবেন, নিচে এখানে সই করে দেবেন। আপনি যদি সই করতে জানেন তাহলে অবশ্যই সই করবেন, না হলে আপনি টিপ সই করতে পারেন। নিচে আসবেন, নিচে এখানে যে অ্যাকনোলেজমেন্ট লেখা আছে এখানে কিছু করার দরকার নেই, এটা অফিসাররা করবে, ঠিক আছে। নিচে আর একটা ফর্ম আপনাদেরকে দেবে যখন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, ঠিক আছে, সংযোজনী 1। তো এখানে আপনার নামটা লিখবেন, তারপর আপনার বাবার নাম লিখবেন বা স্বামীর নাম, তারপরে গ্রাম লিখে দেবেন, মিউনিসিপ্যালিটি লিখবেন, ব্লক লিখবেন এবং থানার নাম লিখে দেবেন, ঠিক আছে, এবং জেলার নাম অবশ্যই এখানে লিখে দেবেন কোন জেলা থেকে আপনি বিলং করছেন। তারপরে নিচের দিকে আসবেন, আপনি যদি কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তো ওটাতে টিক মার্ক করবেন। অবশ্যই যদি আপনি ভূমিহীন হন
তাও আপনি লক্ষ্মীর ভাণ্ডার তো পেয়ে থাকবেন। ঠিক আছে, তো লক্ষ্মীর ভাণ্ডার যদি পান তাহলে এখানে অবশ্যই করবেন, কি বলে টিকমার্ক করবেন। আর যদি আপনি একটু আপনার বয়স হয়ে থাকে তো অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে আপনি বার্ধক্য ভাতা পান, তাহলে এখানে লিখে দেবেন অন্যান্যতে বার্ধক্য ভাতা পান। তো যদি কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকেন তো অবশ্যই এখানে লিখবেন, উল্লেখ করবেন। ঠিক আছে, তারপরে আবেদনকারী স্বাক্ষর এখানে টিপস সই আপনারা এখানে দিয়ে দেবেন বা এখানে সই করে দেবেন। এখানে স্থানের নাম লিখবেন এবং তারিখ লিখে দেবেন। তো দেখুন এই দুটো পেজের কাজ আপনারা বুঝতে পারলেন কিভাবে কি ফিল আপ করবেন। ঠিক আছে, এই দুটি পেজের দরকার পড়বে। তো বন্ধুরা এটি হলো ভূমিহীন যারা, তারা এই যে 4,000 টাকা করে মাসিক দেবে বলেছে সরকার, তার সম্পূর্ণ প্রসেস ফর্ম ফিল আপের। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকমই ইন্টারেস্টিং ও ইউজফুল ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকি এই চ্যানেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুরক্ষিত থাকবেন এবং সাবধানে থাকবেন।